আসলে ঘটনা হচ্ছে আমরা গত 3-4 দিন ধরে ভারতের যে আমাদের নয়শো 34 সাথে যে ভারতের মেন রাস্তা আছে, সেই রাস্তার কাজ চলতেছে চলাকালীন মানে ব্যস্ত বছর অব্যাহত হওয়ার কারণে বাংলাদেশের বিজেপি সদস্যরা রাস্তার কাজ তাৎক্ষণিক খবর পেয়ে বাধা দেয়। উত্তরবঙ্গের কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তে ভারতের বিএসএফ হঠাৎ করে জিরো লাইনে একটি রাস্তা নির্মাণ শুরু করে। স্থানীয় জনগণ তা দেখতে পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে খবর দেয়। তাৎক্ষণিক সেখানে বিজেপি জওয়ানরা উপস্থিত হয় এবং তাদেরকে রাস্তা তৈরি করতে বাধা দেয়, যেহেতু জিরো লাইনের ভিতর কোনো স্থাপনা তৈরি করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তাই বিএসএফ জওয়ানদেরকে বাংলাদেশের বর্ডার গার্ড এই কাজ বন্ধ করতে বলে। ভারতের বিএসএফকে রাস্তা তৈরিতে বাধা দেওয়ায় তাদের সাথে এক পর্যায়ে বাকবিতণ্ডা শুরু হয় এবং সীমান্তে উত্তেজনাকর অবস্থা তৈরি হয়। মুহূর্তে ভারতের বিএসএফকে দেখা যায় তারা বাংলাদেশের দিকে অস্ত্র তাক করে বসে আছে। এমত অবস্থায় বাংলাদেশের বিজেপি বর্ডার এলাকায় বাংকার খনন করে সেখানে ভারতের দিকে অস্ত্র তাক করে সর্বোচ্চ প্রস্তুতি নেয়। অবস্থার বেগতিক দেখে এরপরে ভারতের বিএসএফ কাজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম সূত্র। বাংলাদেশের বিজেপির সামান্য একটা দৌড়ানি ভারতের বিএসএফ সহ্য করতে পারে না। তারা নাকি আবার বাংলাদেশে ঢুকে বাংলাদেশ দখল করবে। বিষয়টা হাস্যকর হলেও সত্য, কারণ ভারতের পেটমোটা বিএসএফ জওয়ানরা বাংলাদেশের দিকে তাকানো তো দূরের কথা, বাংলাদেশে ঢুকার কথা চিন্তাও করতে পারে না। কারণ তারা জানে বাংলাদেশে যদি তারা প্রবেশ করে তাহলে 2003 সালের মতো অবস্থা তাদের জন্য অপেক্ষা করছে।